এভাবে বাড়িতে নাইট ক্রিম তৈরি করে ব্যবহার করলে ত্বক রিফ্রেশ ও দ্বিগুণ উজ্জ্বল ও দাগমুক্ত করতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে চালের নাইট ক্রিম তৈরি করে আপনাদের দেখাবো। তো কিভাবে তৈরি করব এবং কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ ভিডিওতে দেখে নিন। তো এই চালের নাইট ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ চাল। এবার চালটা ভালো করে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে নেব। চালটা ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখুন চালটা সম্পূর্ণ ভিজে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার, এর মধ্যে ভেজানো চালগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো চালের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা থালা, নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, এর মধ্যে চালের পেস্টটা আমি ছেঁকে নেব। এই চালের পেস্টের মধ্যে যে পাতলা অংশটা সেটা নিয়ে নেব, আর যে দানা অংশটা থাকবে সেটা আমি বাদ দিয়ে দেবো। তো পাতলা অংশটা আমি নিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে ভালো করে থালার মধ্যে মেলে দেবো। এবার রোদের মধ্যে শুকিয়ে নেব। তো শুকোনোর পর সম্পূর্ণ এটা ডাস্ট হয়ে গেছে। তো আরও একবার মিক্সার জারের মধ্যে নিয়ে আমি ভালো করে ডাস্ট করে নেব। তো ডাস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা কাচের বাটি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গ্লিসারিন।
এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কোকোনাট অয়েল। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এইভাবে বাড়িতে নাইট ক্রিম তৈরি করে ব্যবহার করলে ত্বকে দাগমুক্ত ও উজ্জ্বল ও রিফ্রেশ করতে সাহায্য করবে। তো এইভাবে নাইট ক্রিম তৈরি করলে দীর্ঘদিন আপনারা বাড়িতে রেখে ব্যবহার করতে পারবেন। তো ক্রিম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে স্টোর করে নিচ্ছি। তো কৌটোর মধ্যে স্টোর করে নিয়েছি। এবার এটা স্কিনে লাগিয়ে দেখাচ্ছি। তো এইভাবে ভালো করে স্কিনের মধ্যে লাগিয়ে এভাবে মাসাজ করে নিতে হবে। আর যেহেতু এটা নাইট ক্রিম তাই এটা রাত্রে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।